সম্পত্তির সঠিক ব্যবহার করলে যে সেখান থেকেই লাভবান হওয়া যায় তা কিন্তু নিশ্চিত। তেমনি মৎস্যবিল খামারবাড়ি কয়েক ভাইয়ের সমন্বিত জমিতে গড়ে উঠেছে এই ধরনের সমন্বিত চাষ পদ্ধতি। 15 একর জায়গা জুড়ে রয়েছে মৎস্য চাষ, গরু ছাগল পালন, কোয়েল কবুতর পালন সহ ফসল বাগান। অসম্ভব পরিকল্পনাকে রূপ দিয়েছে বাস্তবে। চলুন ঘুরে দেখা যাক সেই খামারবাড়ি। আমার নাম মোহাম্মদ ইমরুল হুদা চৌধুরী। আমাদের এটা হলো রাজরামপুরে মৎস্যবিল বলে, এটা লিয়াকত আলী চৌধুরী এগ্রো। এই ফার্মের আমডঙ্গি হাটের দক্ষিণ পাশে, এটা বললেই সবাই চেনে, মৎস্যবিল বললেই পরিচিত। এলাকার কিন্তু একটা খ্যাতি আছে যে মৎস্যবিল সম্পর্কে রাজরামপুরের মানুষ এবং অন্যান্য এলাকার মানুষও বেশ পরিচিতি লাভ করে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আছি ফুলবাড়ি উপজেলার 7 নম্বর শিবনগর ইউনিয়নের মৎস্যবিল খামারবাড়িতে। আর এই মৎস্যবিল খামারবাড়িতে কি কি আছে তা নিয়ে থাকছে আজকের তথ্যচিত্র। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার 7 নং শিবনগর ইউনিয়নের আমডঙ্গি হাটের পাশেই অবস্থিত মৎস্যবিল খামারবাড়ি। আর এই খামারবাড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা। মোটরসাইকেল যোগেই যেতে থাকি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। কাছে থেকেই চোখে পড়ল সুবিশাল পুকুরগুলো। উৎপাদন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। মাছের পাশাপাশি করছেন দুগ্ধর গাভীর খামার। সেখান থেকে প্রায় আশাজনক দুধ উৎপাদন করছেন। এই খামার বাড়ি যে অন্তরের ভেতরে পোষা একটি শৌখিন বাড়ি তা কিন্তু টিয়া পাখি দেখেই বোঝা যায়। শখের পাখি পোষার সাথে সাথে বাণিজ্যিকভাবে লালন পালন করছেন কোয়েল পাখি ও কবুতর পাখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এখানে দেখলাম অনেক পরিসরে একটা আপনার পারিবারিক, মানে এটা বলা যায় একটা খামার তৈরি করছেন আপনি। যেটা আমাদের হলো সমন্বিত কৃষি খামার। এখানে সব ধরনের আছে, গরু, মাছ, মুরগি, হাঁস, কবুতর, কোয়েল সবই আর কি সমন্বিত ভাবে আমরা চাষ করি। সমন্বিত চাষ করতেছেন, দেখতে অবশ্য ভালোই লাগলো। অনেক বড় একটা জায়গা। এখানে কতটুকু জায়গা নিয়ে আপনি এটা? আমাদের এখানে আছে 15 একর। 15 একর জায়গা। 15 একরের মধ্যে আমাদের 3 ভাইয়ের ওইটা আমি দেখাশোনা করি। এখানে মাছ তো ছাড়া আছে না? হ্যাঁ, মাছ ছাড়া আছে। মাছ এখানে আপনি একটা পুকুরে আমি বড় মাছ করি, আর একটাতে পোনা মাছ করা হয়। ওই মানে ধানি পোনা থেকে শুরু করে, হ্যাঁ, রেনু ছাড়ি, রেনু থেকে ওই চাপের পোনা বিক্রি করি, আর আরেকটা পুকুরে বড় মাছ বিক্রি করি, বাজারি মাছ। আমরা দেখলাম পাশে যে গরুর খামারটা দেখলাম। এটা আপনার কি ধরনের গরুগুলো আছে? এখানে আমার ওই যে গাভী আছে, দুধের গাভী। জি। কয়টা আছে আপনার? ওই গাভী 7টার মতো আছে। কত লিটার করে দুধ দিচ্ছে? আর কোনোটা 14 লিটার দেয়, কোনোটা 12 লিটার দেয়, এভাবে। ছাগল আমরা দেখছিলাম। হ্যাঁ, ছাগলও আছে। কি ছাগল আছে আপনার? আমাদের তোতামুখী আছে, দেশি আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, কয়েক জাতের আছে। এ থেকে তো আপনি বেশ লাভজনক। আল্লাহর রহমতে চলতেছে আর কি। সুন্দর একটা পরিকল্পনা আমরা দেখলাম। শুধু ফিশারি এবং পরিকল্পনা ছাড়া এই ধরনের প্রজেক্ট কিন্তু করা কখনোই সম্ভব নয়। তার একটি বহিঃপ্রকাশ। আসলে সমন্বিত ভাবে করলে একটার সঙ্গে আর একটা সম্পৃক্ত থাকে, এই কারণে আর কি প্রফিটের পরিমাণটা ভালো আসে। অবশ্যই যে কোনো একটা জিনিসের যেটা বেসিস করা আর কয়েকটা সমন্বিত হলে এক এক খরচে দেখা যায় কয়েকটা মেকআপ দেওয়া যায়।
এছাড়া নিজের হ্যাচারিতে বাচ্চা ফুটিয়ে বড় করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করেন। নিজস্ব প্রোডাকশনে হয় লভ্যাংশের অংশটা বেশ ভালোই পেয়ে থাকেন। এখানে তো আপনি যে কোয়েল দেখলাম, কোয়েল পাখির ফার্ম করছেন, বেশ এই একটাই করছেন খামার না আরো কয়েকটা আছে? না, আমার খামার আগেও ছিল, আবার এটা শুরু করছি কিছুদিন হলো, কয়েক মাস। স্বল্প পরিসরে শুরু করছি আর কি। বেশ লাভজনক। এবং আমি দেখলাম নিজে আপনি হলো ইনকিউবেটরে বাচ্চা ফুটাচ্ছেন। নিজে বাচ্চা ফুটাই, আবার ওই ব্রুডিং করতেছি, ওখানে ব্রুডিং করতেছে। আবার ওই যে বিভিন্ন বয়সের কোয়েল পাখি আছে, একদিনের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কোয়েল পাখি আমরা বিক্রি করি, ডিমও সেল করি। ডিম এবং হলো কোয়েল পাখি বাচ্চা নিতে হলে একদিনের বাচ্চা থেকে শুরু করে সব বয়সের বাচ্চা দেওয়া। খামারের যতই বিস্তৃত রূপ দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বাদাম গাছে বাদাম সহ ধরে বিভিন্ন জাতের আমের মুকুল। পাশে যে আমরা আপনার যত খামারটা ঘুরে দেখলাম, ঘুরার পরে দেখলাম আমের বাগানও করছেন। এখানে কি আমের গাছ এটা? এটা হলো আমার কাটিমন আম। এটা 12 মাসেই আমটা পাওয়া যায় গাছে, সারা বছর গাছে আমটা রাখা যায় আসে। আমটা অনেক সুস্বাদু। আমের একটা সিজন থাকে, এই সিজন ব্যতীত যে আম পাওয়াটা, এটা একটা কিন্তু ভালো লাগার বিষয়। এটা হলো আমাদের সূর্যডিম আম। দেখেন কালারটা, দেখেন এটা কেমন ধরতেছে, আর যখন পরিপক্ক হবে তখন কালারটা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর। অবসর সময় ঘুরতে আসার মতো সুন্দর একটি জায়গা। তবে যদি এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ পায়, তেমনি এলাকা অর্থনৈতিকভাবে যেমন হবে সে লাভবান, তেমনি বেকার লোকের আত্মকর্মসংস্থান বাড়বে অনেকাংশে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা প্রামাণ্য চিত্র নিয়ে। আমাদের পেজটি ফলো, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।